আরও একটা বৈঠক বাতিল, তৃণমূলের কাউন্সিলরদের বৈঠক বাতিল। গৃহদাহতেই কি এই বৈঠক বাতিল? দেখুন, তৃণমূল কাউন্সিলরদের বিভিন্ন সময় বিভিন্ন বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে এবং আজ তৃণমূল ভবনে যে বৈঠক ছিল তৃণমূল কাউন্সিলরদের নিয়ে, সেই বৈঠক বাতিল। এক্স্যাক্ট রিজন কি এই বৈঠক বাতিলের জানবো। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, ফিরহাদ হাকিম পদত্যাগ করার পর কলকাতা পুরসভাতে যদি মেয়রই পদত্যাগ করেন তাহলে মেয়র পরিষদদের নিয়ে সেই পুরসভা চালানো যায় না। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কিছু নিয়ম রয়েছে এবং নিয়মের পরিপ্রেক্ষিতে যেহেতু এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের পক্ষেই ছিল, ফলে তাদেরকে সেই সুযোগ দেওয়াটা হচ্ছিল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 3 দিনের মধ্যে যে তারা কি ব্যবস্থা গ্রহণ করবে তা জানার জন্য আজকে একটি বৈঠক হওয়ার কথা ছিল তৃণমূল ভবনে। সূত্রের খবর দুপুর 2টো নাগাদ সেই বৈঠক হতো এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেই বৈঠকে হাজির থাকতেন। কিছুক্ষণ আগে যেটা জানতে পারা যাচ্ছে যে এই বৈঠক বাতিল করা হয়েছে, কিন্তু বাতিল করা হলো কেন? কারণ হিসাবে যেটা মনে করা হচ্ছে, প্রথমত হচ্ছে যে অধিকাংশ তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলররা রয়েছেন তারা ইতিমধ্যে দলের সঙ্গে তাদের যে দূরত্ব তা ক্রমাগত বৃদ্ধি করে ফেলেছেন। দ্বিতীয়ত হচ্ছে অধিকাংশ কাউন্সিলররা বিভিন্ন জায়গায় বেরোচ্ছেন না, তার কারণ গত কয়েকদিন ধরে যেভাবে তাদেরকে প্রবল বিক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে, সেই বিক্ষোভ আঁচ করতে পেরে তারা দূরে সরে যাচ্ছেন। আর তৃতীয়ত তারা মনে করছেন যে যখন মেয়রই নেই, মেয়র পরিষদের একাংশ তারা সরে যাচ্ছেন, বড় চেয়ারম্যানরা পদত্যাগ করছেন, তারা মনে করছেন যে এই অবস্থাতে মিটিং করে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করার মতো কোনো জায়গা নেই। ফলে এই সমস্ত কারণেই আজকে দুপুরে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক বাতিল হয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। ওকে।